সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এ সংক্রান্ত বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সড়কে দাপিয়ে বেড়ানো বিলাসবহুল দামি গাড়ির বেশিরভাগই আমদানি করা হতো শুল্ক ছাড়াই। বিশেষ সুবিধায় বিদেশ থেকে এগুলো আনাতেন সংসদ সদস্যরা। দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে এবার এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করল জাতীয় সংসদ। দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। বিলটি পাশের সময় এটিকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না। একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন, সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে ওনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, পুলিশ সহ জরুরি সেবায় সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং থাকায় টহল কমেছে, ফলে বাড়ছে অপরাধ। একজন সরকারি কর্মকর্তা কাস্টমের পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এ সময় ফ্লোর নিয়ে সংসদ নেতা জানান, জরুরি সেবা সংশ্লিষ্টদের জন্য রেশনিং এর নিয়মটি বাতিল করা হয়েছে। মানে সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। এছাড়া জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ দিতে আনুষ্ঠানিকভাবে 30 দিন মেয়াদী বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।